আজ এই তলোয়ার দিয়ে আপনার গর্দান মাথা থেকে আলাদা করে দেব। আরে এ কি করছো তুমি? আরে আরে আরে, রাজকুমার আদিত্য, এ আপনি কি করছেন? কি দুঃসাহস এই ছেলের! এত বড় সাহস! মহারাজের দিকে তলোয়ার উঁচিয়ে ধরেছে। আহারে আহারে, এ কি হচ্ছে এখানে? মহারাজের গলায় ধরেছে তলোয়ার, ওর তো শেষ রক্ষা হবে না আর। চুপ করো সবাই, এত চিৎকার চেঁচামেচি বন্ধ করো। যেভাবে একজন রাজা বিপদে পড়লে সবাই এগিয়ে এলো, সেভাবে একজন যোদ্ধা বিপদে পড়লেও সবাই এখনো কেন এগিয়ে যায়নি? এ কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ ইন্দ্রজিৎ, আমি আপনাকে একজন সৎ ও নিষ্ঠাবান রাজা ভাবতাম, কিন্তু আজ আমি জানলাম আপনি রাজা হওয়ার যোগ্যই নন। রাজকুমার আদিত্য, এ আপনি কি বলছেন? আপনি আমাদের রাজ্যের রাজার উপর এমন অপবাদ আরোপ করছেন কেন? আপনি কি জানেন এর শাস্তি কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, সাজা দাও, ওকে সাজা দাও। যদি সাজা না দাও তবে রাজ্যের লোকে বলবে অসৎ আমাদের রাজা। হ্যাঁ, এই ছেলেটাকে শাস্তি দাও। যদিও অন্য রাজ্যের রাজকুমার হয়েও থাকে, তবুও সে অন্যায় করেছে। আমাদের আমাদের রাজার উপর মিথ্যা দোষারোপ করেছে। মিথ্যা দোষারোপ আমি করি না। আপনার রাজ্যের এক সাধারণ প্রজা সাহায্যের জন্য আমাদের রাজ্যে গিয়েছিল, সে আমার সঙ্গেই এসেছে। এই দেখুন, ঈশিতা, আপনি কিছু বলুন। আদিত্য, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ। বাবা, আমি আপনার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। বাবা, বিয়ে? আপনি এসব কি বলছেন? ম্যাঁ ম্যাঁ, অবনী, তুই এসেছিস? হ্যাঁ দাদু, তোমাকে আর এভাবে থাকতে হবে না। আমি এখনই তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই তো আমি আবারও মানুষ হতে পেরেছি। অবনী, তুই আমাকে বাঁচিয়েছিস। আমি আর কখনোই তোর কোনো ক্ষতি করব না অবনী। আমি তোর চিরকৃতজ্ঞ হয়ে থাকব। দাদু, এ তুমি কি বলছো? এটা তোমার দায়িত্ব ছিল। এই গ্রামের যে কেউ বিপদে পড়লেই আমি তার বিপদে এগিয়ে যাব, আর তুমি তো আমার কাছের মানুষ। হ্যাঁ, কিন্তু আমি তোকে কত মিথ্যে অপবাদ দিয়েছি, কত কথা গ্রামের মানুষদের কাছে বলেছি। আমাকে তুই ক্ষমা করে দে অবনী। হ্যাঁ দাদু, তুমি ভুল তো অনেক করেছো, কিন্তু তুমি তো নিজের ভুল বুঝতেও পেরেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আরে মা অবনী, তুই কোথায় গিয়েছিলি? সেই সকালে গিয়েছিস আর এই সন্ধ্যায় এলি? আমি আমি তো একটা কাজে গিয়েছিলাম বাবা, আর পথে আসার সময়। কোথায় গিয়েছিলি মা অবনী? আমাকে ঠিক করে বল। আরে রমেশ, তোর অবনী তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, কিন্তু পথে আমার সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওর আসতে একটু দেরি হয়েছে। আরে চাচা, আপনি আত্মীয়ের বাড়ি থেকে কবে ফিরে এসেছেন? আপনার ছাগলটা তো কত যত্নে আমাদের অবনী দেখে রেখেছে, এই দেখুন। আরে, ছাগল তো এখানে ছিল, কোথায় গেল? হায় হায়, ছাগল কি কেউ চুরি করে নিয়ে গেল? না, ছাগল আমি ছেড়ে দিয়েছি। আমি তো চলে এসেছি, তাই একটু ঘুরে ঘুরে ঘাস পাতা খেয়ে আসুক। চল মা অবনী, আমার কেন জানি তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। মনে হচ্ছিল তুই কোনো বড় বিপদে পড়েছিস। না বাবা, এই দেখো, আমি একদম ঠিক আছি। তোর জামা কাপড় কেমন ভেজা ভেজা মনে হচ্ছে যে? না মা, রোদের মধ্যে আসতে গিয়ে কিছুটা ঘেমে গিয়েছি। তোমরা ঘরে যাও, আমি দাদুকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে মা,
তাড়াতাড়ি আয়। হ্যাঁ, সকালে তো না খেয়েই গিয়েছিলি। তোমরা যাও, আমি আসছি। তুমি আমাকে কথা দিয়ে বাঁচিয়ে দিয়েছো দাদু, তোমাকে ধন্যবাদ। তুই আমার জীবন বাঁচিয়েছিস অবনী। আজ থেকে তোর সব প্রয়োজনে আমাকে তুই পাশে পাবি অবনী। ঠিক আছে, ঠিক আছে, তুই এবার বাড়ি যা। তার মানে আপনি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছেন? বলুন, কি উদ্দেশ্য আপনাদের? আপনারা কি আমাদের রাজ্য দখল করতে চান? আমি থাকতে তা কখনোই হতে দেব না। রাজকুমার আদিত্য, তুমি বসো বাবা। তুমি আমার অনেক কাছের বন্ধুর ছেলে। আমি তোমাকে নিজের ছেলের চোখেই দেখি। তাহলে কেন বিশ্বাসঘাতকতা করে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন? ঈশিতা, এই বিষয়ে তুমি বলো মা। আমি আদিত্যের জন্য খাবারের আয়োজন করি। আদিত্য, আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে সব খুলে বলছি। আপনি একজন মিথ্যাবাদী। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি আমাকে বললেন আপনার বাবা যুদ্ধ করতে গিয়ে শত্রুদের কাছে বন্দী। রাজ্য থেকে কেউই আপনাকে সাহায্য করছে না, কিন্তু এখন তো দেখছি আপনি নিজেই একজন রাজকন্যা। হ্যাঁ, আমি মিথ্যা বলেছি, কিন্তু এর পিছনে একটা কারণ আছে। আমি কোনো কারণ শুনতে চাই না। আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? রাজকুমার আদিত্য, আমার আর তোমার বিয়ে। মানে, এ কি বলছেন আপনি? তার মানে এইসব আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন? হ্যাঁ, আমি আমার জীবনসঙ্গী হিসেবে একজন রাজকুমার নয়, একজন ভালো মানুষ চাই। তাই তোমাকে পরীক্ষা করে নিচ্ছিলাম। তুমি পরীক্ষায় উত্তীর্ণ। এখন তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি হয়েছে মহারাজ? রানী, আদিত্য কোথায়? সকাল থেকেই যে ওকে দেখছি না। ও তো পাশের রাজ্যে গেছে। পাশের রাজ্যে কেন? এক মেয়ে এসেছিল সাহায্য চাইতে, তাকে সাহায্য করতে গেছে। এ তুমি কি বলছো? এক সাধারণ মেয়েকে সাহায্য করতে পাশের রাজ্যে গেছে? এ নিশ্চয়ই অবনী হবে। না, অবনী নয়, এই মেয়ে অন্য কেউ। আর আদিত্য শুধু তাকে সাহায্য করতে গিয়েছে। মহারাজ, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ বলো মন্ত্রী, কি হয়েছে? মহারাজ, খবর পেয়েছি জঙ্গলের দিকে কিছু শত্রুদের দেখা গিয়েছে। তারা হয়তো আমাদের রাজ্যের কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই একদল সৈন্য নিয়ে তাদেরকে বন্দি করতে যেতে হবে মহারাজ। এখন তো আদিত্য নেই, সেনাপতি অর্ঘবানকেই বলো। ঠিক আছে মহারাজ। আমাদের রাজ্যে শত্রুরা ঢুকে পড়েছে। হ্যাঁ, এটা হয়তো পাশের রাজ্যেরই কাজ। আদিত্যকে কৌশলে রাজ্য থেকে বের করেছে আর এখন আক্রমণ করতে চায়, কিন্তু এ আমি কিছুতেই হতে দেব না। তাহলে তো ওদিকে আদিত্যরও বিপদ হয়েছে। না, আদিত্যের যদি কিছু হয়ে যায়? কেন কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কি কমতি আছে আমার, বলো? তা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আমার পিতা যে আপনাদের কাছে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এ কি আদিত্য, তুমি এখনই কোথায় যাচ্ছ? আজ তোমাকে অতিথি আদর করতে দাও। আমি দুঃখিত, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। আমি জেনে গেছি কেন আপনারা আমাকে এখানে ডেকে এনেছেন, কিন্তু আমার আপনার মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। আমি আসি। বাবা, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকেই বিয়ে করতে চাই বাবা। ও তো চলে যাচ্ছে। সিপাহী, কোথায় তোমরা?
আদেশ করুন মহারাজ। যাও, গিয়ে রাজকুমার আদিত্যকে থামাও। তবে মনে রেখো, সে এই রাজ্যের ভাবী রাজা। কোনো খারাপ আচরণ করবে না তার সাথে। জি মহারাজ, যা আপনার হুকুম। তুমি কোনো চিন্তা করো না মা আমার, তোমার বিয়ে আমি রাজকুমার আদিত্যের সঙ্গেই দেব। বাবা, আমি জানতে চাই, আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। আমাকে আদিত্যের থেকে জানতে হবে। মহারাজের আদেশ, আপনি এখন যেতে পারবেন না। আমার পথ ছেড়ে দাও, নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু। ওর পথ ছেড়ে দাও, যাও এখান থেকে তোমরা সবাই। আমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর চাই, কেন তুমি আমাকে বিয়ে করবে না? কেননা আমার মনে অন্য কেউ। এ কথা আমি আপনাকে কিভাবে বলি রাজকন্যা ঈশিতা? আমি এটা আপনাকে বলতে পারবো না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো আমায়। কেননা আমি বন্ধুরা, আদিত্য কি বলে দিবে সে অবনীকে ভালোবাসে? ঈশিতাকে অবনীর নাম শুনে তাকে চিনে ফেলবে? সে কি আদিত্যকে ছেড়ে দিবে, নাকি নিজের ক্ষমতা দিয়ে আদিত্যকে পেতে চাইবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।